सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रः वरुणः शन्नो भवत्तर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंशस्तनूभिः व्यशेम देवहितैर्यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ वाङ् मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्मयेधि वेदसमाणिस्थः श्रुतं मे मा प्रहासिः। अनेनाधितेनाहोरात्रान् संदधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ गणनां त्वा गणपतिगुं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत आनश्विन्वन्नोतिभिप्सीदसादनं महागणपतये नमः। ॐ हंसहंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात्। ॐ नमो हिरण्यवाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो नमः। ऋतगं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः। ईशानः सर्वविद्यानाम् ईश्वरः सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्मणोऽधिपति ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवम्। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय। यो वेदादौ स्वरः प्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य यः परस्वमहेश्वरः सदा शिवम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा
प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আপনাদের সকলের অন্তরস্থ ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। সবাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আর একটু এগিয়ে আসা যায় না? আমি চেয়ার দিচ্ছি। আজকে ভগবানের আমরা বিভিন্নভাবে আরাধনা করতে পারি। ওঙ্কার উপাসনার মাধ্যমে, বিভিন্ন দেবদেবীর উপাসনার মাধ্যমে, আর লেটেস্ট হচ্ছে অবতারের আরাধনা। অবতার পুরুষ কখন আসেন? গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো যখন নাকি ধর্মের গ্লানি হয় আর দুষ্ট লোকের দৌরাত্ম্য বেড়ে যায় আর শিষ্ট যারা ব্যক্তি তাদের কষ্ট শুরু হয়, তখনই ভগবান আসেন। তিনি অবতীর্ণ হন আর তিনি সকলের উদ্ধার করেন, দুষ্টের দমন এবং শিষ্টের পালন। তো লেটেস্ট যে অবতার তিনি হচ্ছেন শ্রী রামকৃষ্ণদেব। তার যে জীবনের কথা, সেইটি তার খুব অন্তরঙ্গ পার্ষদ স্বামী শারদানন্দজি মহারাজ, যিনি ঠাকুরের যে ডাইরেক্ট যারা ডিসাইপল 16 জন তাদের অন্যতম। তো তিনি যেটি লিখেছেন, যেটি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ নামে অত্যন্ত প্রসিদ্ধ, এইটি শুনে মা বলেছিলেন যে তিনি যেন সাক্ষাৎ ঠাকুরেরই কথা শুনছেন। তো আজকে আমরা সেই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ নিয়ে আলোচনায় সকলে ব্রতী হয়েছি। এটা কিন্তু স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব অবতার বরিষ্ঠের কৃপা ভিন্ন সম্ভব নয়। তার কৃপা আমাদের সকলের ওপর বর্ষিত হয়েছে এবং বর্ষিত হোক, এটাই এই প্রার্থনা জানিয়ে আমরা শুরু করছি। প্রথম যে কথা সেটি হচ্ছে পূর্ব কথা ও বাল্য জীবন অবতারণিকা। এইখানে বলা হচ্ছে একদম সবচেয়ে আগেই, ঠাকুরের কথা বলবার আগে আমরা কোথায় আছি, কোন দেশে আছি, এই দেশের ঐতিহ্য কী, এই দেশের গুরুত্ব কী, এই সবগুলো আমরা জেনে নিলে আমাদের আরও ভালো লাগবে। এই প্রসঙ্গে প্রথমেই বলা হয়েছে যে ধর্মই হচ্ছে ভারতবর্ষের সর্বস্ব। ধর্মকে কেন্দ্র করেই ভারতবর্ষ। যেই প্রসঙ্গগুলো আলোচনা হবে সেইগুলো প্রথমে সংক্ষেপে বলে নিয়ে তারপরে আমরা মূল প্রসঙ্গে যাচ্ছি। মহাপুরুষ সকলের ভারতে প্রতিনিয়ত জন্মগ্রহণই ঐরূপ হইবার কারণ, অর্থাৎ ধর্মই যে ভারতবর্ষের সর্বস্ব, সেটার কারণ হচ্ছে অনবরত ক্রমাগত অনেক মহাপুরুষরা এই ভারতবর্ষেই অবতীর্ণ হয়েছেন, আর তাদের জীবনের তো একটা প্রভাব অবশ্যই আছে। সেই জন্য ভারতবর্ষ এত ধর্মপ্রাণ দেশ। ঈশ্বরের প্রত্যক্ষ দর্শনের উপরে ভারতের ধর্ম প্রতিষ্ঠিত, এটার প্রমাণ। ভারতের অবতার বিশ্বাস উপস্থিত হইবার কারণ ও ক্রম, সাংখ্য দর্শনোক্ত কল্প নিয়ামক ঈশ্বর। তারপরে ভক্তি যুগের বিরাট ব্যক্তিত্ববান ঈশ্বর, অবতার বিশ্বাসের জন্য কারণ।
আর গুরু উপাসনা। বেদ এবং সমাধি প্রসূত দর্শনের উপর অবতারবাদের ভিত্তি প্রতিষ্ঠিত। ঈশ্বরের করুণার উপলব্ধি থেকেই পৌরাণিক যুগে অবতারবাদ প্রচার। অবতার পুরুষের দিব্য স্বভাব সম্বন্ধে শাস্ত্রোক্তির সার সংক্ষেপ। অবতার পুরুষের অখণ্ড স্মৃতিশক্তি, অবতার পুরুষের নবধর্ম স্থাপন, অবতার পুরুষের আবির্ভাবকাল সম্বন্ধে শাস্ত্রের উক্তি, বর্তমানকালে অবতার পুরুষের পুনরাগমন, এই বিষয়গুলো নিয়েই এখানে আলোচনা আছে। তো ভারতবর্ষ আর অন্যান্য যেসব দেশ, সেইখানে যদি আধ্যাত্মিক ভাব এবং বিশ্বাস সকল তুলনায় আমরা যদি আলোচনা করি, তাহলে দেখা যাবে যে এদের মধ্যে বিশেষ প্রভেদ আছে। ভারতবর্ষ এবং অন্যান্য দেশের মধ্যে অনেক পার্থক্য আছে। দেখা যায় ঈশ্বর, আত্মা, পরকাল প্রভৃতি ইন্দ্রিয়াতীত বস্তু সকলকে ধ্রুব সত্য জ্ঞানে প্রত্যক্ষ করিতে অতি প্রাচীন কাল হইতে ভারত নিজ সর্বস্ব নিয়োজিত করিয়াছে। এই যে আত্মা কি, তারপর পরলোক কি, ঈশ্বর কি, কিভাবে ঈশ্বরকে লাভ করা যায়, তারপরে পরকাল কি, এই সব জিনিসগুলোই কিন্তু প্রত্যক্ষ গোচর নয়। যেমন আমি আপনাকে দেখছি, এটা প্রত্যক্ষ, কিন্তু ওই রকম প্রত্যক্ষ নয়। তো সেই জন্য এটা হচ্ছে অতীন্দ্রিয় জ্ঞান। এইগুলো ইন্দ্রিয়াতীত, এগুলো সব ইন্দ্রিয়াতীত বস্তু। ঈশ্বরকে লাভ করা সেটা কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য জিনিস নয়। তারপরে ধর্ম উপলব্ধি করা, আধ্যাত্ম উপলব্ধি করা, পরকাল কি, আমরা কোথা থেকে এসেছি, আবার কতদিন বা এই শরীরে আছি, তারপরে আবার শরীর পাতের পর কোথায় যাব, এই সব অন্বেষণ আমাদের ভারতবর্ষের যে ঋষিরা প্রাচীন যুগ থেকে এই অন্বেষণ করে এসেছেন। তো সেই জন্যই কি হয়েছে, আমাদের ভারতবর্ষ কিন্তু অন্যান্য দেশের থেকে একটি ভিন্ন দেশ। বিদেশে ধরুন কারোর জীবনে কোনো জীবন জিজ্ঞাসা জেগেছে, অথবা কোনো ঈশ্বর অন্বেষণ জেগেছে, অথবা তার প্রশ্ন জেগেছে আমি কে, কোথা থেকে এসেছি, অথবা সে কিছু উচ্চতর উপলব্ধি করতে চায়। এইরকমই যাদের মনে এইরকম ভাব এসেছে, তাদের সবচেয়ে আগে মনে কি জাগে জানেন? যে সবচেয়ে আগে আমাকে ভারতবর্ষে যেতে হবে। ফার্স্ট আই হ্যাভ টু গো টু ইন্ডিয়া। হ্যাঁ, বিদেশের কথা বলছি। তারা সবচেয়ে আগে ভারতবর্ষে এসে ওখানকার সব হয়তো গুছিয়ে টুচিয়ে, অথবা প্রথমে এসে একবার খুঁজে টুজে দেখে গেল, গুরু টুরু খুঁজে টুজে দেখে তারপরে গিয়ে ওখানে সেটেল করে চলে এলো, অথবা অনেকে নিজের সব সম্পত্তি বিক্রি টিক্রি করে দিয়ে একেবারে সব গুছিয়ে টুচিয়ে একেবারে পার্মানেন্টলি ভারতবর্ষে চলে এলো। কারণ তারা সকলেই জানে যে অধ্যাত্ম পিপাসা ভারতবর্ষ থেকে ছাড়া আর অন্য কোথাও থেকে কিন্তু সেই তৃষ্ণা মিটবে না। তো সেই ভারতবর্ষ হচ্ছে এমনই দেশ যেটা হচ্ছে ধর্মই এখানে কিন্তু ভারতবর্ষের প্রাণ কেন্দ্র, তার সর্বস্ব। কেন এটা হয়েছে? কারণ আমাদের দেশে অসংখ্য ঋষি, মহাঋষি, মুনি, অবতার পুরুষরা এসেছেন। তারা এই জিনিসটাকে ইন্দ্রিয়াতীত বিষয় নিয়ে তারা সাধনা করেছেন, সেইগুলো তারা উপলব্ধি করেছেন। তো তার যে ভাইব্রেশন, তার যে কম্পন, সেটা আকাশে বাতাসে ভারতবর্ষের সর্বত্র সেই কম্পন রয়েছে। তো সেই জন্য এইরকম সাক্ষাৎকার বা উপলব্ধিকেই ব্যক্তিগত এবং জাতিগত স্বার্থের চরম সীমারূপে সিদ্ধান্ত করিয়াছে। মানে প্রাচীনকাল থেকেই যে ইন্দ্রিয়াতীত ব্যাপারে এগুলো যে ধ্রুব সত্য, এই দৃঢ় বিশ্বাস তাদের মধ্যে ছিল। আর সেইগুলো তারা প্রত্যক্ষ করবার জন্য প্রাচীনকাল থেকেই কিন্তু ভারত নিজের সর্বস্ব নিয়োজিত করেছে, এবং ওই রকম সাক্ষাৎকার বা উপলব্ধিকেই ব্যক্তিগত এবং জাতিগত স্বার্থের চরম সীমারূপে সিদ্ধান্ত করেছে। দেখুন আমাদের দেশের যারা রাজারা,
যেমন ধরুন জনক রাজা, তিনি তো জ্ঞানী ছিলেন। জ্ঞানী মানে যিনি জ্ঞানী হবেন, এইরকম যিনি রাজা হবেন, তাহলে তার রাজ্য শাসনটা কীরকম হবে? আমাদের দেশের রাজা কে ছিলেন? রাজা রামচন্দ্র, বলা হয় রাম রাজ্য। সেখানে সব প্রজারা এত সুখী কি করে হতে পারে? কারণ তিনি স্বয়ং সেই সত্যকে উপলব্ধি করেছেন, আর উপলব্ধি করে সকলের মধ্যে সেই সত্যকে তিনি দর্শন করেন, সবসময় করতেন। আর সেই জন্য তিনি তাদের যথাযথ সেবা শাসন সব করতে পারতেন, সেটা হচ্ছে যথাযথ হতো। তো রাজারা হচ্ছেন রাজর্ষি, শুধু রাজা নন, রাজা এবং ঋষি। তো যারা রাজা এবং ঋষি তারাই কিন্তু যথার্থ রাজ্য শাসনের উপযুক্ত অধিকারী। আর না হলে কিন্তু এই যে কীরকম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্য তাদের জীবনটা ওই রকমই ছিল যে ওই জাতিগত স্বার্থের চরম সীমারূপে তারা কিন্তু এই যে সিদ্ধান্তগুলো নিতেন, এর সমগ্র চেষ্টা এক অপূর্ব আধ্যাত্মিকতায় চিরকালের জন্য রঞ্জিত হইয়া রহিয়াছে। এরপরে মহাপুরুষ সকলে ভারতে প্রতিনিয়ত জন্মগ্রহণই এইরকম হবার কারণ। ভারতবর্ষে যে ধর্মকেন্দ্রিক যে দেশ, তার কারণটা হচ্ছে ইন্দ্রিয়াতীত বিষয় সকলে ওইরূপ একান্ত অনুরাগ কোথা হইতে উপস্থিত হইল। আশ্চর্য তো, এগুলো ইন্দ্রিয়াতীত ব্যাপার, ইন্দ্রিয় গ্রাহ্য নয়। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কী কী? চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা। আর পঞ্চ কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পাদ, উপস্থ, পায়ু। তো পঞ্চ জ্ঞানেন্দ্রিয়টা দিয়েই মোটামুটি খুব বেশি আমরা যে বাইরের ইনফরমেশানগুলো পাই, প্রত্যক্ষ করি। তো সেই ইন্দ্রিয়াতীত ইন্দ্রিয়ের দ্বারা কিন্তু ধর্ম, অধ্যাত্ম, তারপরে ঈশ্বর, অবতার, এগুলো বোঝা যায় না। এগুলো বোঝবার জন্য কিন্তু অন্তর্দৃষ্টি দরকার, তাই না? সেইটার জন্য ওই বিষয়, ইন্দ্রিয়াতীত বিষয়, যেইগুলো ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় না, এই সমস্ত বিষয়গুলো, এই বিষয়ের প্রতি একান্ত অনুরাগ কোথার থেকে এলো? এ কথার মূল অন্বেষণে বুঝিতে পারা যায় দিব্য গুণ এবং প্রত্যক্ষ সম্পন্ন পুরুষ সকলের ভারতে নিয়ত জন্মগ্রহণ করাই উহার একমাত্র কারণ। আমাদের ভারতবর্ষে সব মহাপুরুষরা অনেক জন্মেছেন, এক আধজন নয়, অনেকজন। আর আগেকার দিনের যারা মহাপুরুষ, তারা তো মহাপুরুষ বলুন, যারা একটু উচ্চ মার্গের, তারা কিন্তু কখনোই আত্মপ্রচার পছন্দ করতেন না। কত ঋষি, মনি ঋষি, মহর্ষি, তারা সাধনাই করে গেছেন, কোথাও তাদের কোনো নাম লেখা নেই, কেউ জানতেও পারে না। তারা শুধু, সেই জন্য আমরা সকলের নাম জানি না, আমরা গুটি কয়েকজনের নাম জানি। হ্যাঁ, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, তারপরে ভগবান বুদ্ধ, তারপরে ভগবান মহাবীর, শ্রী চৈতন্যদেব, আর আপনি কার কথা বলেন? ঋষি অরবিন্দ, শঙ্করাচার্য, রামানুজাচার্য, তারপরে মধ্যাচার্য। হ্যাঁ, তিনি তো শঙ্করাচার্যের পরম্পরায়। তো তারপরে শ্রী চৈতন্যদেব আর শ্রী রামকৃষ্ণদেব। আর বিদেশে বলতে গেলে জিসাস ক্রাইস্ট। হ্যাঁ, তো এই গুটি কয়েক নামই আমরা জানি, কিন্তু এছাড়াও যে আরও কত ঋষিমুনি ঋষিরা এসেছেন, তারা নীরবে সাধনা করে সেই সত্য উপলব্ধি করে সেই সত্যেই তারা স্থিত থেকেছেন, বুধ হয়ে থেকেছেন। তারা কখনোই, মহর্ষি পতঞ্জলি, হ্যাঁ, গুরু বশিষ্ঠদেব,
আমাদের দেশটাই তো হচ্ছে ঋষি মুনি ঋষিদের দেশ। অনেক আছেন, অনেক অনেক অনেক, তাদের 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 নামও আমরা জানি না, তারা তো কখনো আত্মপ্রচার করেননি, তাদের নামও আমরা জানি না। তো সেই জন্য মানে দিব্যগুণ, তাদের যে দিব্যগুণ এবং প্রত্যক্ষ সম্পন্ন পুরুষ সকলের ভারতে নিয়ত জন্মগ্রহণ করা, মানে একের পর এক তারা জন্মগ্রহণ করেছেন। এই কারণেই আমাদের দেশের এই আধ্যাত্মিকতার ধর্মভাব এত বেশি উচ্চ। তাহাদিগের বিচিত্র দর্শন ও অসাধারণ শক্তি প্রকাশ সর্বদা প্রত্যক্ষ এবং আলোচনা করিয়াই যে ওই সকলে দৃঢ় বিশ্বাস এবং অনুরাগ সম্পন্ন হইয়া উঠিয়াছিল। ভারতের জাতীয় জীবন ওইরূপে বহু প্রাচীনকাল হইতে আধ্যাত্মিকতার সুদৃঢ় ভিত্তির উপর সংস্থাপিত হইয়া প্রত্যক্ষ ধর্মলাভরূপ লক্ষ্যে দৃষ্টি স্থির রাখিয়া অদৃষ্টপূর্ব অভিনব সমাজ এবং সামাজিক প্রথা সকল সৃজন করিয়াছিল। আমাদের যে সমাজ ব্যবস্থা ছিল না, অদ্ভুত সমাজ ব্যবস্থা ছিল, যে ছোটবেলায় তারা গুরুকুলে গিয়ে শিক্ষা লাভ করত, ব্রহ্মচর্য আশ্রম, গুরুকুলে থেকে ব্রহ্মচর্য পালন করে গুরুর সেবা করে, যেটা আদর্শ যে ছাত্র জীবন হয় সেই জীবন। তারপরে যারা ব্রহ্মচর্য আশ্রম থেকে সরাসরি সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে চান, তারা সন্ন্যাস গ্রহণ করেছেন। আর সকলের জন্যে তো আর সমান নয়। তো যারা তারপরে গারস্থ জীবনে প্রবেশ করবেন, তারপরে গারস্থ জীবনে প্রবেশ করলে ওটাই কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য নয়। সেই জন্য আমাদের শাস্ত্র বলে দিয়েছেন যে 4টি আশ্রমের কথা: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। যদি আমাদের আয়ু 100 বছর হয় তাহলে 25% ইচ, 25 বছর ব্রহ্মচর্য আশ্রমের জন্য নির্দিষ্ট আর 25 বছর গারস্থ আশ্রমের জন্য। তারপরে কিন্তু গারস্থ আশ্রমে প্রবেশ, কারণ ভালো সন্তান চাই, কারণ নাহলে আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎ একটা ভালো সন্তান দরকার। এখন তো কিন্তু আর একটা সন্তান হলে হবে না, বুঝেছেন? এখন আমাদের সংখ্যা কমে যাচ্ছে, হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে, হিন্দুরা অনেক শুধু ফ্যামিলি প্ল্যানিং করে যাচ্ছে, আর এদিকে অনেক লেট ম্যারেজ হচ্ছে, হ্যাঁ, তার ফলে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হচ্ছে, বিয়ে ভেঙে যাচ্ছে, এইগুলো সামাজিক অনেক রকম সমস্যা দেখা দিয়েছে। তো আমাদের হিন্দুদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, আর অন্য যে বিধর্মী তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এখন আমাদের দেশের সিস্টেমটা তো হচ্ছে সেই ভোটের ওপর, মানে সেইখানে সংখ্যা, জনসংখ্যা এবং কে কোন সম্প্রদায়ের সংখ্যা বেশি তার উপরে যখন নির্ভর করছে, তাহলে কিন্তু আমাদেরও সময় এসেছে এই জিনিসটার ওপর ভেবে দেখা। আমাদের কিন্তু আর এখন একটা সন্তান করলে হবে না, তাহলে কিন্তু আর 10-20 বছর পরে কিন্তু আমাদের টেকাই দায় হয়ে পড়বে। হ্যাঁ, এটা কিন্তু প্র্যাকটিক্যাল কথা। তো সেই জন্য যারা মানে আপনাদের পরিচিত সকলকে কিন্তু এই মেসেজটা দেবেন এবং উৎসাহিত করবেন। অন্তত পক্ষে মিনিমাম 3টে সন্তান চাই। হ্যাঁ, 4টে হলে সবচেয়ে ভালো। তারা কি করবে? যাদের পয়সা নেই তারা কি করবে? তাহলে আরো আশ্রম আছে, সেখানে গিয়ে দেবে। সব আশ্রমে সব দেখে, প্র্যাকটিক্যাল কথা অনেক আছে মাতাজি, আছে অন্তত, কিন্তু একটা নয়, অন্তত 3টে। আমাদের তো সবাইকার সেই ক্ষমতা শেষ হয়ে গেছে। হ্যাঁ, যাদের দুটো আগে আসুক, তারপরে হ্যাঁ, তো যাদের সময় আছে, মায়েরা নিতে চাইছে,
সেইগুলো বললে কিন্তু আর মা হতে চাইছে কিন্তু কিন্তু দেখুন এইরকম করলে তো মানে আমাদের হিন্দু ধর্মের মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, সেই দিকে তো লক্ষ্য করেছি। তো ওকেও তো রোজগার করতে হবে, মেয়েটাকেও তো রোজগার, তবে বিয়ে হবে। না দেখুন আমাদের শ্রী রামচন্দ্র আর সীতা মায়ের কত বছর বয়সে বিয়ে হয়েছিল, খুব বেশি লেট ম্যারেজ ভালো না। আমাদের দেশ, আমাদের যে এখন সমাজ ব্যবস্থা, এখন যে সরকার থেকে নিয়ম করেছে ছেলেদের 21 আর মেয়েদের 18, হ্যাঁ সেটা না হয় আর 2-4 বছর এদিক ওদিক হতে পারে, কিন্তু খুব বেশি করা, দেখুন যেটাই আপনি যেই সমাজে যেখানেই থাকুন সেখানকার জিনিসগুলো কিন্তু সব আগে আগে করাই ভালো। ধরুন যদি আপনি গার্হস্থ্য জীবনে প্রবেশ করেন তাহলে কিন্তু সময় মতো বিয়ে করে সময় মতো সন্তান উৎপাদন করলে তাহলে কি সন্তান সুস্থ সবল হবে, তাই না? তার একটা দেশের ভবিষ্যৎ হবে। আর যদি রুগ্ন সন্তান হয় তাহলে তো সেটা তো ঠিক কল্যাণকারী হবে না, তাই না? সমাজের জন্য, সমাজের দিকটাও তো দেখতে হবে, দেশের জন্য সমাজের জন্য ভাবতে হচ্ছে। হ্যাঁ ওইগুলোই তো আপনারা সবাই এখন যারা নতুন জেনারেশন তাদেরকে আপনারা এগুলো বলবেন, বুঝেছেন, যে মিনিমাম 3টে চাই, নালে কিন্তু আমাদের অস্তিত্ব, প্র্যাকটিক্যালিটিটা বুঝতে হবে। তো তাহলে যদি আমাদের আয়ু 100 বছর হয়, 25% 25 বছর ব্রহ্মচর্য আশ্রম, তারপরে 25 বছর গার্হস্থ্য, 25 থেকে 50, তারপরে গার্হস্থ্য জীবনটাই আমাদের সব। এটা ভাবলে কিন্তু ভুল। সেই জন্য শাস্ত্রই আমাদের বলে দিয়েছেন যে যেই 50 হয়ে গেল এইবার তুমি প্রস্তুত হও। আমাদের সকলকেই কিন্তু জ্ঞান লাভ করতে হবে, মুক্তি লাভ করতে হবে, তার জন্য সন্ন্যাস অবলম্বন করতে হবে। আর সন্ন্যাসের জন্য চাই প্রিপারেশান। তো গার্হস্থ্য থেকে তো ফট করে সন্ন্যাস হয়ে যাবে না, তার জন্য প্রস্তুতি চাই। তার জন্যই দরকার হচ্ছে বানপ্রস্থ আশ্রম। সংসার থেকে দূরে নির্জনে সেখানে এসে ঈশ্বর আরাধনা করবে, নিজেকে তৈরি করবে সন্ন্যাসের জন্য। তারপরে সন্ন্যাস ছাড়া মুক্তি হবে না। তো সেই জন্য আমরা যেখানেই থাকি না কেন আমাদের কিন্তু ওইটাই উদ্দেশ্য, ঈশ্বর লাভ, জ্ঞান লাভ, মুক্তি লাভ, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। এইটা যেন আমাদের সব সময়ই মনে থাকে। তো তাহলে এই আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন ঋষিরা করেছিলেন যে ছোট বাচ্চারা তারা গুরুকুলে গিয়ে শিক্ষা লাভ করত, তারপরে গার্হস্থ্য জীবন, তারপরে বানপ্রস্থ, যদি 100 বছর আয়ু হয় 50 থেকে 75, তারপরে 75 থেকে 100 যে বাকি সময়টা সেটা সন্ন্যাস। আমাদের সমাজ ব্যবস্থা খুবই সুন্দর ছিল, কিন্তু পরবর্তীকালে এই নানান রকম মুসলিম আক্রমণকারী এবং তারপরে ইংরেজ এতে আমাদের যে সমাজ ব্যবস্থাটা ছিল সেইটা কিন্তু অনেকাংশেই আর আগের মতো নেই, অনেকটা নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু আমাদের ওইটাই ছিল আমাদের ঐতিহ্য। জাতি এবং সমাজস্থ প্রত্যেক ব্যক্তি নিজ প্রকৃতিগত গুণ অবলম্বনে দৈনন্দিন কর্ম সকলের অনুষ্ঠানপূর্বক ক্রমশ উন্নীত হইয়া যাহাতে চরম ধর্মলাভ ও ঈশ্বরকে সাক্ষাৎ করিতে পারে, ভারতের সমাজ একমাত্র সেই দিকে লক্ষ্য রাখিয়া নিয়ম এবং প্রথা সকল যন্ত্রিত করিয়াছিল। যে জাতি এবং সমাজ, আমরা জানি যে চারটে জাতি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। কেউ কিন্তু এখানে উঁচু নিচু নয়, যার যেমন প্রকৃতি অনুযায়ী তার পক্ষে কোনটা সুটেবল সেইটার মাধ্যমেই কিন্তু তারা ঈশ্বর লাভ করতে পারে। তিনি ধরুন সেই ব্রাহ্মণ গুণাবলী আছে, তিনি বেদ পাঠ, শাস্ত্র অধ্যয়ন এবং অধ্যাপন এইগুলো করবেন। আর যিনি ক্ষত্রিয় তিনি দেশ রক্ষা, দেশের জন্য তিনি জীবন দেবেন, এইগুলো নিয়ম। তারপরে যে কৃষি, তারপরে বাণিজ্য, এইগুলোর জন্য বৈশ্য। আর যাদের এইগুলো হচ্ছে, আমাদের গীতাতেও আছে যে
4 রকমের বর্ণ ভগবান সৃষ্টি করেছেন। আর 4 রকমের আশ্রম বর্ণ, 4 রকম বর্ণ এবং 4 রকম আশ্রম। বৈশ্য হচ্ছে কৃষিকাজ এবং বাণিজ্য। আর শূদ্র হচ্ছে যে এটা গুণের তারতম্য অনুযায়ী, যাদের মধ্যে সাত্ত্বিক গুণটা খুব বেশি তাদের হচ্ছে ব্রাহ্মণ, তারা বেদ পাঠ অধ্যয়ন এগুলো করবেন। আর যাদের মধ্যে রজ এবং সত্ত্ব দুটোই রয়েছে তারা হচ্ছে ক্ষত্রিয়। রজগুণ চাই দেশ রক্ষা, যুদ্ধ, এগুলো শক্তি সামর্থ্য এগুলোর জন্য। আর এগুলো গীতাতেই পাবেন সব। আর যেখানে রজ এবং তম মিশ্রণ রয়েছে সেইখানে হচ্ছে বৈশ্য, কৃষিকার্য বাণিজ্য এগুলো তাদের জন্য। আর যাদের মধ্যে তমগুণের প্রাধান্য রয়েছে তারা হচ্ছে শূদ্র, তারা অন্যান্য যে তিনটি বর্ণ আছে তাদের সেবা করবে। এই যার যার নিজ ধর্ম অনুযায়ী নিজের যে বর্ণ অনুযায়ী প্রত্যেকেই কাজ করে, কিন্তু তারা সকলেই সেই জ্ঞান লাভ, সেই ঈশ্বর লাভ করতে পারে। আমাদের দৈনন্দিন জীবনের কাজটা কিভাবে করলে কিন্তু আমরা সেই ঈশ্বরেরই কাজ, তারই কাজ হিসেবে করলে, কাজ করার ওই যে কর্মসু কৌশলম, কর্মের কৌশলটা জেনে যে কোনো কাজই আমরা করি না কেন সেই কাজটা কিন্তু আর তখন কাজ থাকে না, তখন সেই ওয়ার্কশিপ, কাজটা তখন পূজা হয়ে যায়। যে কোনো কাজই হতে পারে, কোনো কাজই ছোট নয়। বৈশ্য শূদ্র তারা যদি মনে করে আমরা বুঝি নিচু জাত, আমাদের কাজ ছোট, এরকম না। প্রত্যেকের জন্য এসেনশিয়াল, তাই না? প্রত্যেকেই কিন্তু গুরুত্বপূর্ণ, একজনকে বাদ দিয়েও কিন্তু চলবে না। সমাজের সকলেরই অবদান আছে, সকলেই কিন্তু মহান, কেউ কিন্তু ছোট নয়। পুরুষানুক্রমে বহুকাল পর্যন্ত ওই সকল নিয়ম প্রতিপালন করিয়া আসাতেই ভারতে ধর্মভাব সকল এখনও এতদূর সজীব রহিয়াছে এবং তপস্যা, সংযম ও তীব্র ব্যাকুলতা সহায়ে প্রত্যেক ব্যক্তি যে জগৎ কারণ ঈশ্বরকে প্রত্যক্ষ করিতে এবং তাহার সহিত নিত্যযুক্ত হইতে পারে, ভারতের প্রত্যেক নরনারী এ কথা এখনও দৃঢ় বিশ্বাসী হইয়া রহিয়াছে।